এই পাহাড়ের গুহায় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের সময় আশ্রয় গ্রহণ করেছিলেন। ইসলামের ইতিহাসে এমন কিছু স্থান রয়েছে যেগুলো শুধু পাথর বা পাহাড় নয়, ত্যাগ এবং আল্লাহর উপর ভরসার জীবন্ত সাক্ষী। এমনই একটি স্থান হল জাবালে সুর। মক্কা নগরীর দক্ষিণে অবস্থিত এই পাহাড় আজও বহন করে ইসলামের ইতিহাসের এক অবিস্মরণীয় অধ্যায়ের স্মৃতি। এমন একটি ঘটনা যা শুধু একটি জাতির নয়, বরং সমগ্র মানব জাতির ইতিহাসের গতিপথ পরিবর্তন করে দিয়েছিল। দাওয়াতি কাজ করার সময় মক্কায় মুসলমানদের উপর নির্যাতন চরম আকার ধারণ করে একের পর এক সাহাবী মদিনায় হিজরত করলেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও আল্লাহর নির্দেশের অপেক্ষায় ছিলেন। এদিকে কুরাইশ নেতারা বুঝতে পারছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মদিনায় পৌঁছে যান তাহলে ইসলাম আরও শক্তিশালী হয়ে উঠবে। তাই তারা দারুন নাদওয়ায় একটি গোপন বৈঠকে বসে দীর্ঘ আলোচনার পর তারা সিদ্ধান্ত নেয় বিভিন্ন গোত্র থেকে একজন করে শক্তিশালী যুবক নির্বাচন করা হবে। সবাই মিলে একযোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবে, যাতে হত্যার দায় কোনো এক গোত্রের ওপর না আসে। কিন্তু মানুষের পরিকল্পনার ঊর্ধ্বে ছিল আল্লাহর পরিকল্পনা। আল্লাহ তাআলা তার নবীকে ষড়যন্ত্রের খবর জানিয়ে দিলেন এবং মদিনায় হিজরতের নির্দেশ দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক আগেই একবার জানিয়ে রেখেছিলেন হিজরত করতে হতে পারে। সেই সময় থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুদিন ধরে অপেক্ষা করছিলেন কবে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে হিজরত করার সুযোগ পাবেন। তিনি আগেই 2টি উট প্রস্তুত করে রেখেছিলেন। একদিন গভীর রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অস্বাভাবিক সময়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে এলেন এবং একটি ডাক দিতেই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। গভীর রাতে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি ডাকেই জবাব দেয় বোঝা যায় যেদিন থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে হিজরত করতে হবে, সেদিন থেকে তিনি রাতে বিছানায় ঘুমাননি। কত অনুগত ছিলেন রাসূলের প্রতি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ আমাকে হিজরতের অনুমতি দিয়েছেন আর তুমি আমার সঙ্গী হবে। এ কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে কেঁদে ফেললেন। সেদিন রাতে কুরাইশদের যুবকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর ঘিরে রেখেছিল। তারা অপেক্ষা করছিল কখন তিনি বের হবেন, কিন্তু আল্লাহর সাহায্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরাপদে ঘর থেকে বেরিয়ে আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বিছানায় শুয়ে থেকে আমানতসমূহ ফেরত দেওয়ার দায়িত্ব পালন করেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা ত্যাগ করেন। সাধারণত মদিনায় যেতে হলে উত্তর দিকে যেতে হতো, কিন্তু শত্রুদের বিভ্রান্ত করার জন্য তারা সম্পূর্ণ বিপরীত দিকে অর্থাৎ দক্ষিণে অবস্থিত জাবালে সুরের দিকে রওনা হন। পথটি ছিল অত্যন্ত দুর্গম এবং বিপদসংকুল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে হাঁটছিলেন, আবার কখনো পেছনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, হে আবু বকর, তুমি কখনো সামনে কখনো পেছনে যাচ্ছ কেন? তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সামনে হাঁটলে মনে হয় সামনে কোনো শত্রু লুকিয়ে থাকতে পারে, তখন আমি সামনে থাকি। আবার মনে হয় কেউ পেছন থেকে আক্রমণ করতে পারে, তখন আমি পেছনে চলে যাই। তার একমাত্র চিন্তা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তা। অবশেষে তারা জাবালে ছুরের গুহায় পৌঁছালেন। গুহায় প্রবেশের আগে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই ভেতরে ঢুকে প্রতিটি কোণ পরীক্ষা করে দেখলেন, কোথাও কোনো সাপ, বিচ্ছু বা ক্ষতিকর প্রাণী আছে কিনা তা নিশ্চিত হতে লাগলেন। গুহার বিভিন্ন গর্ত তিনি নিজের কাপড় ছেড়ে বন্ধ করে দিলেন। একটি গর্ত বন্ধ করার মতো কাপড় অবশিষ্ট না থাকায় তিনি নিজের পা দিয়ে সেটি চেপে রাখলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুহার ভেতরে প্রবেশ করলেন এবং ক্লান্ত শরীরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোলে মাথা রেখে বিশ্রাম নিতে লাগলেন। এমন সময় গর্তের ভেতর থেকে একটি বিষাক্ত সাপ তার পায়ে দংশন করে। প্রচণ্ড ব্যথায় তার চোখ দিয়ে অশ্রু ঝরতে থাকে, কিন্তু তিনি নড়লেন না, কারণ নড়লে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে যেতে পারে। অবশেষে কয়েক ফোঁটা অশ্রু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে পড়লে তার ঘুম ভেঙে যায়।
এরপর সম্পূর্ণ ঘটনা শুনে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দংশনের স্থানে একটু মুখের লালা দিয়ে দিলেন এবং দোয়া করে। এরপরে আল্লাহর রহমতে তার কষ্ট দূর হয়ে যায়। এদিকে কুরাইশরা সর্বত্র অনুসন্ধান শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবিত বা মৃত ধরিয়ে দেওয়ার জন্য পুরস্কারও ঘোষণা করা হয়। অনুসন্ধানকারীরা খুঁজতে খুঁজতে গাড়ে ছুরের মুখ পর্যন্ত পৌঁছে যায়। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতটাই উদ্বিগ্ন হয়ে পড়েন যে তিনি নিচের দিকে তাকিয়ে তাদের পা দেখতে পাচ্ছিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এদের কেউ যদি নিজের পায়ের নিচে তাকায় তাহলে আমাদের দেখে ফেলবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরস্মরণীয় সেই বাক্যটি বললেন, হে আবু বকর, সেই দুইজন সম্পর্কে তোমার কি ধারণা যাদের তৃতীয়জন হলেন আল্লাহ? এই ঘটনাকেই আল্লাহ পবিত্র কোরআনে স্মরণ করেছেন। দুঃখ করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের সঙ্গে আছেন। সূরা আত-তাওবা আয়াত 40। আল্লাহ তাআলার সাহায্যে শত্রুরা তাদের দেখতে পেল না। ইসলামী ঐতিহ্যে বর্ণিত আছে, গুহার মুখে মাকড়সা জাল বুনে দেয় এবং সেখানে পাখি বাসা বাঁধে। ফলে অনুসন্ধানকারীরা ধারণা করে বহুদিন ধরে কেউ গুহায় প্রবেশ করেনি। 3 দিন ও 3 রাত গুহায় অবস্থান করার পর পরিস্থিতি কিছুটা শান্ত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। সেই হিজরতই পরবর্তীতে ইসলামী সভ্যতার নতুন যুগের সূচনা করে। আজও জাবালে সুর আমাদের মনে করিয়ে দেয়, যখন চারদিকে অন্ধকার নেমে আসে, যখন সব পথ বন্ধ হয়ে যায়, তখনও আল্লাহর সাহায্য সবচেয়ে কাছে থাকে। আর এই কারণেই জাবালে সুর ও গারে সুর ইসলামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে।